নমো গো মনসা দেবী মাগো নমো নারায়ণে। আরি বন্দি বসে যুগল চরণ মায়ে ওই নালটায় ধরণী হে। আরে সোমা গো সরস্বতী কোকিলা বয়ামে আরে সঙ্গে লয়ে সোমা গো তুমি ছয় রাগ 36 রাগে হে। আর আমি অতি মোরমতি মাগো না জানি ভাজন ভাজন আরে ভুল ভ্রান্তি হলে মাগো তুমি মার্জনা করিবে। আর জগত যবন কবি অমৃত লাহরে হরি প্রেমানন্দে মায়েরা সবে ওই না দাও গয়ুল ধ্বনি হে। আর গণেশ বন্দনা মোদের হলো সমান সমান আরে মায়ের বন্দনা মোরা করি আরম্ভ নহে। তাই তো গণেশের বন্দনা মোদের হলো সমাপন, মায়ের বন্দনা মোরা করি আরম্ভ। তাই তো আজ যেন দেখি মায়ের এই রূপের মন্দিরখানা যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। তাই কিভাবে ও মায়ের রূপের মন্দির আলো হয়ে আছে গো মায়ের রূপের মন্দিরে আলো হয়ে আছে গো মা। ওই না নমস্তে মনসা দেবী মাগো নমো নারায়ণী। ওই না বন্দি বসে যুগল চরণ ময়ে লোটায়ে ধরণী। ওই না জগত জীবন কবি অমৃত লাহারে ওই না জগত জীবন কবি অমৃত লাহারে মায়ে। আজকে মায়ের বন্দনার সময় আপনারা কেউ দান করবেন না মায়েরা, কারণ এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবী হচ্ছে মনসা। মানুষ বলে
দেবীর মধ্যে বিষহরি আর কেসের মধ্যে ফৌজদারি। তাই মনসা গানে যদি আপনারা দান দক্ষিণা করেন নিশ্চয়ই আপনাদের আশা পূর্ণ হবে, নাগ ভয় থেকে মুক্তি পাবেন, সন্তান কন্যা স্ত্রী সংসারে যেন শান্তিতে বসবাস করবে। তাই আপনারা যে যা পারবেন সকলেই এই মায়ের কোনো গান শুনতে আসলে কিছু কিঞ্চিত পরিমাণ দান করতে হয় গো। আর যে করে দানি সেই পুণ্যবান ওদের ঘাড়ে বোঝা। ওই নাই রে ধারে বিহাই আমার 100 টাকা দান। কি হলো? আমি বললাম 100 টাকা আর 20 টাকা দিতে, তাই না? ঠিক আছে। এদিকে আমার বৈবাহিক মশাই অর্থাৎ বিহাই 15-20 টাকা দাম দক্ষিণা করেছি। তাই এই দান আমি মায়ের চরণে সমর্পণ করে বলবো বিয়ের আশায় যেন পূর্ণ হয়, মা মনসার কৃপা বলে যেন সংসারে সুখে শান্তিতে বসবাস করে। আর এইদিকে আর এক মা আমার 10 টাকা দাম দক্ষিণা করেছি। তাই এই দান আমি মায়ের চরণে সমর্পণ করে বলবো মায়ের আশায় যেন পূর্ণ হয়। আরে সারে সারে মায়ের ভক্ত দান করে যায়। আরে সারে সারে মায়ের ভক্ত দান করে যায়। আরে ধারে শিশু সন্তান 5 টাকা দান। আরে ধারে আর এক ভক্ত 5 টাকা দান মায়ের। আর যেই করে দান সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা মায়ের। আর যেই করে দান সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা। আর এই ধারে মা জননী 10 টাকা দান মায়ের। আরে মা মনসা মোদের আশা করিবে পুরাণ মায়ের। আর যাবো ছুটে গো আমি ভক্তের নিকটে মায়ের। আছে এদিকে এক বাবা আবার 20 টাকা দান এবং 16 আনা দক্ষিণা করেছি। তাই মায়ের কাছে কামনা করবে এই বাবুর যেন আশা পূর্ণ হয়, সংসারে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আরে দেখো দেখো মায়ের ভক্ত কি কর্ম করিল মায়ের। আরে ধারে মা জননী 5 টাকা দান মায়ের। আরে কৃপা করো গো মাতা মনসা ভবনে। আর জগত জীবনে তুমি অমৃত নহরে। আর এই ধারে আর এক মাতা 10 টাকা দান। আর সুখেতে থাকে জানো মান মায়ের। আসে এদিকে এক ভাই আমার পূর্ণ 10 টাকা দান এবং 55 টাকা করেছে দক্ষিণা। এই ভাই এসেছে বহু দূর থেকে যেন ব্যান্ড পার্টি নিয়ে। তাই আমি মায়ের কাছে কামনা করব আমাদের মতোই কিন্তু তার সঙ্গীত জগৎ, সে যেন এই সঙ্গীত জগতের সুনাম স্বীকৃতি অর্জন করতে পারে। আর মার কৃপা বলে যেন আপদ বিপদ থেকে মুক্তি পায়, দেশ বিদেশে যেন সুনাম নিয়ে থাকতে পারে। আর এই ধারে মায়ের ভক্ত 15 টাকা দান মায়ের। দেখো দেখো গো মাতা কি কর্ম করিল। আছে এদিকে আমার বীরেন্দা এসেছে। এই বীরেন্দা এসে তার নাতনি হলো না, তার নাতনির নামে 10 টাকা দাম দক্ষিণা করেছে। আর বলেছি
মায়ের আশীর্বাদে যেন আমার নাতনি ভালো থাকে, বড় হয়ে যেন সুন্দর একটা লাল টুকটুকে স্বামী পাই আশা করছি মায়ের কাছে। আর সারে সারে মায়ের ভক্ত দান করে যায় মায়ের, আর জগত জীবন কবি অমৃত লহরে মায়ের। সেই ঘরে তার সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা মায়ের। এই ধানে বাবু আমার 10টি টাকা দান মায়ের। কৃপা করো গো মাতা তুমি বিশ্বহরি মায়ের, কৃপা করো গো মাতা জয় বিশ্বহরি। জগত জীবন কবি অমৃত লহরে মায়ের। যাব ছুটে গো মাতা ভক্তের নিকটে মায়ের। এই ধারে আর কাননি 10টি টাকা দান মায়ের। এই ধারে বাবু আমার কি কর্ম করিল, আজকে বড় বাবুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কালকে থেকে আমি কিন্তু বাবুকে দেখতে পাইনি দান করতে, যে বাড়িতে আমরা গুণগান করতে এসেছি, যে বাবু আমাদের নেমন্তন্ন করে নিয়ে এসেছেন। শুধু আমাদের নয়, ব্যান্ড পার্টি অনেক আত্মীয় স্বজন এসেছে এই বাবুর নিকটে। তাই বাবু আমার এই মায়ের চরণে পূর্ণ 50 টাকা দান দক্ষিণা করেছি। তাই এই দান আমি মায়ের চরণে সমর্পণ করব। বাবুর যেন মনে আশা পূর্ণ হয়, আর এই যে অনুষ্ঠান, এই যে শুভকর্ম লাগিয়েছে, আর শুভকর্ম যেন সুস্থভাবে পার হয়ে যায়, এই আশা করবো আমরা মায়ের কাছে। আরে কোথায় গেলে ও গো তোমরা, এসো আসো রে, ভালো করে নাচো তোমরা, কোথায় গেছো দূরে। যাও ছুটে ও গো মাতা ভক্তের নিকটে মায়ের। আসবে তাই তো যে যা পেরেছেন দান দক্ষিণা দিয়েছে। কিন্তু এবারে আমি একটি কথা মায়েদের কাছে অনুরোধ করব, যে আমাদের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণজীবীর হচ্ছে একমাত্র সম্বল হচ্ছে উলুধ্বনি। তাই আপনারা শেষে এমনভাবে উলুধ্বনি দেবেন যেন আপনারা এখানে উলুধ্বনি দিলে বৃন্দাবন পর্যন্ত যেন শব্দ পাওয়া যায় যে সত্যি মায়েরা উলুধ্বনি দিয়েছে। তাই সকলে উলুধ্বনি করবেন, কেউ কিন্তু লজ্জা করবেন না, কারণ উলুধ্বনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওই না প্রেমানন্দে দাও গো মাতা, দাও গো উলুধ্বনি মায়ে, রূপের মন্দির আলো হয়ে আছে গো মায়ে। নমস্কার, আমাদের মায়ের স্তুতি গণেশ বন্দনা এবং মায়ের বন্দনা।